উট আমার কানে কানে বলছে। আরে উট আপনার কানে কানে বলছে, আপনি জানেন কিভাবে? বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে? ওই উটের মালিক ছিল একজন ইহুদি, কুখ্যাত ইহুদি, যেই ইহুদিরা এখন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন? ইহুদিরা আগের থেকেই ওরা হলো পাপিষ্ঠ জাতি, মানুষকে এমনকি অন্য কোনো প্রাণীকেও তারা হত্যা করতে, কষ্ট দিতে তারা দ্বিধা করে না। উটের মালিক বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি উটকে কষ্ট দেই এই কথা আজ পর্যন্ত কোনো খ্রিস্টান পাদ্রীও তো বলতে পারে নাই, আমাদের ধর্মগুরুও বলতে পারে নাই। মুহাম্মদ, আপনি কিভাবে জানলেন আমি উটকে কষ্ট দেই, উটকে খাবার দেই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর তোমার উট আমাকে দেখা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উট আমাকে দেখা সালাম দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি না, আমি আপনাকে দেখে চিনে ফেলেছি, আপনি আমার নবী, আপনি আমাকে আমার মালিক থেকে ক্রয় করে আমাকে আজাদ করে দেন। আমার মালিক আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, আমি আমার মালিকের কাছে থাকতে চাই না। এবার ওই ইহুদি উটের মালিক বলে, ও মুহাম্মদ, যেই উট আপনার সাথে কথা বলে, যেই উট তার মনের দুঃখগুলো আপনার কাছে বলে, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আমি শুধু উটকে আজাদ করব না, মুক্ত করব না, আমিও আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজ থেকে আমি আপনার সাহাবী, আপনার সঙ্গী হয়ে গেলাম, আর বিনা পয়সায় উটটাকেও আমি মুক্ত করে দিলাম।